গভীর রাতে এক মহিলা খালি পায়ে রাস্তায় হাঁটছিলেন। দূর থেকে এক তরুণ ছেলেটি দেখলো ওর শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছেলেটি বুঝলো মহিলার শরীরে দুষ্ট আত্মা ভর করেছে। ঠিক তখনই একটা গাড়ি এসে মহিলার দিকে ছুটে এলো। ছেলেটি দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে নিল আর পকেট থেকে একটা তাবিজ বের করে মন্ত্র পড়ল। এক মুহূর্তেই মহিলা জ্ঞান ফিরে পেল। মহিলা অবাক হয়ে বলল, তুমি আমাকে বাঁচালে? ছেলেটি বলল, তোমার কপাল কালো হয়ে গেছে, দুষ্ট আত্মা তোমার পেছনে লেগেছে। আমি একজন তান্ত্রিক, চাইলে তোমাকে সাহায্য করতে পারি। মহিলা কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাও, প্রয়োজনে যা চাও দেব। ছেলেটি রাজি হলো আর মহিলার বাড়িতে গেল। সেখানে মহিলা বলল, 3 দিন আগে আমার বান্ধবী শিউলি দুঃস্বপ্ন দেখে খুব ভয় পেয়েছিল। তারপর থেকেই এসব অদ্ভুত ঘটনা শুরু। দুজনে গেল শিউলির বাড়িতে। দেখে শিউলি নিজের কবজি কেটে আত্মহত্যা করতে যাচ্ছে। ছেলেটি তাড়াতাড়ি তাবিজ লাগিয়ে দিল কপালে। শিউলি হঠাৎ কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাকে বাঁচাও, এক হলুদ বানর প্রতিদিন আমার পেছনে ঘোরে। ছেলেটি অবাক হয়ে বলল, হলুদ বানর মানে কি শিয়াল আত্মা? শিউলি কাঁদতে কাঁদতে বলল, সে বলেছে এক প্রাণের বদলে আর এক প্রাণ। ছেলেটি তাবিজের শক্তি দিয়ে শিউলির মনে থাকা ভয়ের ছবি দেখে ফেলল। সে বলল, তোমার বাবা আধা মাস আগে গাড়ি চালাতে গিয়ে ওই শিয়ালের ছেলেকে মেরে ফেলেছিল, তাই শিয়াল আত্মা প্রতিশোধ নিতে এসেছে। শিউলি কাঁদতে কাঁদতে বলল, কিন্তু বাবা তো এখন আর বেঁচে নেই, তাহলে কেন আমাকে মারতে চায়? ঠিক তখনই ঘরে ঠান্ডা হাওয়া বইল। শিয়াল আত্মা এসে গেল। ছেলেটি তাড়াতাড়ি মন্ত্র পড়ে স্বর্গ চোখ খুলল আর শিয়াল আত্মার আসল রূপ দেখতে পেল। ছেলেটি বলল, তার মেয়ে নির্দোষ, তুমি কেন ওকে মারতে চাও? শিয়াল আত্মা রেগে চিৎকার করলো, আমার ছেলে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু তোমাদের কারণে সে মারা গেছে। ছেলেটি শান্তভাবে বলল, তুমি তো সাধনা করা শিয়াল, এখন যদি ক্ষমা করো তোমার ছেলের আত্মা মুক্তি পাবে। শেষ পর্যন্ত ছেলেটির কথায় রাজি হলো শিয়াল আত্মা। সে দুই মহিলাকে বাঁচিয়ে দিয়ে ছেলের আত্মা নিয়ে চলে গেল। শিউলি আর মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেলল।